হ্যালো বন্ধুরা, এই যে দেখো এখন বাজে 5:30 বাজেনি, 5:25। আমি যাচ্ছি একটু বিশ্বকর্মা পুজোর জন্য 2-4টে জামা কাপড় কেনার আছে, সেগুলোই যাচ্ছি। চলো যাই, আর তোমরাও দেখবে। চলো, আমরা বিশ্বকর্মা পুজো আমাদের এই বছর প্রথম তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই ভালো লাগবে। আর বিশ্বকর্মা পুজো এখনও 2-4 দিন দেরি আছে, কিন্তু জামা কাপড়গুলো আজকে কিনতে যাচ্ছি। আর কি কিনি অবশ্যই চলো দেখতে। চলো, এই যে দেখো যাচ্ছিলাম, যেতে যেতে দেখছি একটা ঠাকুর যাচ্ছিল। দেখো এখানে হরিনাম হচ্ছিল, তারপরে বাজনা বাজছিল, অনেক রকমই হচ্ছিল, হয়ে যাচ্ছিল। আর এই যে গণপতি বাপ্পা, সকলকে ভালো রেখো, সবার মঙ্গল করো। আর কি বলি, দেখো চলে এসেছি এই সামনে যে দোকানটা সবসময় যাই ওর কাছ থেকেই নিতে। দেখো কিছু কিছু জিনিস কিনছি, সেগুলো তোমাদের সাথে দেখাচ্ছি। আর ওই ড্রেসগুলো দেখাচ্ছিল বাচ্চাদের, আমার খুব ভালো লাগছিল। জিজ্ঞেস করছিলাম আমার পুঁটকিনির জন্য নেব বলে। ওর সাইজে ঠিকঠাক হবে, ও তো রোগা পাতলা একদম, সাইজে ঠিকঠাক হবে। কিন্তু দেখো আমি যাব, এখন দেরি আছে, তারপরে কিনবো এখন থেকে, তারপরে একটু বড় সাইজ ও একটু বড় সাইজ দেয় ভালো। আমি যেহেতু এত দূর থেকে জিনিসটা নিয়ে যাব, সেই কারণে আমি বললাম ঠিক আছে অন্য সময় আমি আসবো। আর আমি তাড়াতাড়ি করছিলাম, আমার বরের দোকান থেকে ফোন আসছিল। তারপরে ওই ওড়নাগুলো দেখছিলাম নেবো বলে, কিন্তু হাত দিয়ে দেখলাম পুরো পাতলা জালি পুরো একদম, ওই জন্য আর নিলাম না। তারপরে ওপরে আসছি, আর দেখো পুরো ফাঁকা। আর এখানে পুরো গোডাউনটা ওপরে, তার ওপরে অনেক বড় মানে গোডাউন আছে, এই সাইডে ওই সাইডে অনেকটা বড় জায়গা নিয়ে পুরো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে মাল আছে। আর ভালোই জিনিস পাওয়া যায়, দাম কমও নেয়, আমাদের থেকে অনেকটাই কম নেয়। আর এদের দোকান থেকে মানে এরকম আমার নাইটি, আমার বরের হচ্ছে যে এই যে কিছু জিনিস হলে টুকিটাকি কিনি। আমার ছেলের জামাটা অবশ্য খুব একটা কেনা হয় না, আমার বরের গেঞ্জিগুলো কেনা হয় না, কিন্তু আজকে জামাটা ওর ইচ্ছা করলো কিনলো। আর প্যান্ট আমাদের এখান থেকে নেওয়া হয়, অন্য জায়গা থেকে প্যান্ট নিলে প্যান্টগুলো বেকার হয়ে যায়, ওই জন্য এখান থেকে নেওয়া হয়। আর ওপরেরগুলো আমার চোখ পড়েছে, কেন বলো না, আমি ওই ধুতিগুলো নেওয়ার কথাকে বলছিলাম। আর দেখো এই যে জিন্সগুলো দেখছিলাম, ওকে আবার ওই দোকানের এই ছেলেগুলো, এদেরকে আমাদের অনেক আগে থেকে এদেরকে চিনি, 11 বছর ধরে আমি চিনি, আমার বর তো অনেক দিন থেকে চিনি আরও। আর এই ছেলেগুলো আরও একটা অন্য দোকানে কাজ করতো, তখন থেকে এদের সাথে পরিচয়, ওরা আবার এই দোকানে চলে এসেছে। আর ওরা বলছে দাদা তুমি পরে দেখো, কেননা মোটামুটি মানুষ। আর ওর নয় অনেক জিন্স প্যান্ট হচ্ছে, কি হয়েছে নতুন নতুন প্যান্ট, আর ওর কি হচ্ছে না কোমরেতে প্রচণ্ড টাইট, আর বেশি টাইট হলে না পরে বসতে পারে না, মানে কোথাও গেলে পকেটে, আর দোকান যাওয়ার সময় তো একদমই পারে না, পকেটে অনেক চাবি থাকে তো সেই জন্যে। আর দেখো এই ধুতিগুলো এখানকার, এখানে এই ধুতিগুলোই হচ্ছে যে পরে পুজোয় বসে। আর ওকে বললাম ও ধুতি পরবে না, এই যে জিনিসটা পরে দেখছে। এবার কোন জিনিসগুলো নিয়েছে অবশ্যই তোমরা দেখতে পাবে পরে, তোমাদের সাথে তো সেগুলো শেয়ার করেছি। আর এই একটা জামা, ওকে আমি বলছিলাম দেখো এই জামাগুলো আমাকে ভালো লাগছিল, ও বললো তাহলে দেখি না একটা গায়ে পরে দেখি যদি হয়। আর সবার জন্য নিচ্ছে, ছেলেটা বাকি থাকবে, ছেলেটার জন্য এই যে গেঞ্জি দেখছিলাম, বাপরে প্রথমে গেঞ্জি দেখা ছিল ওর বাবার গায়ে, তারপরে যদি বা গেঞ্জি দেখালো, আমার না গেঞ্জিগুলো একদম পছন্দ হয়নি, একদমই নয়, কিন্তু ছেলেটা বায়না করবে সেই জন্য ভাবলাম গেঞ্জিগুলো নিয়েই নি একটা। এখন রাত্রিবেলা আজকে হচ্ছে মাংস, ওবেলা একটু মাংস আনিয়ে রেখেছিলাম, আর এই জন্য মাংস হচ্ছে। এই যেখানে মশলাটা করছি, যতটা পেরেছি তেল মশলা কম দিয়েছি, এবার জানি না হচ্ছে মাংস সবার একটু মুখে ঠিকঠাক সবার লাগার মতো তো একটু তো করতে হবে। এটা বরের জন্য আলাদা করে একটুখানি তুলে করে দেবো। এই যে আলুটা আমার আর ছেলের। আর এই যে দেখো দুটো পেঁয়াজ দিয়েছি, একটু আদা রসুন দিয়েছি 2 চামচ, ছোটো চামচগুলো সেই প্লাস্টিক যে চামচের 2 চামচ দিয়েছি। আর কি তেল দিয়েছি ব্যাস। এই যে চলো মাংসটা করে নিই, ছেলে এসে গেছে, ছেলেটাও আবার আজকে আবার অ্যাসিডিটিতে লাগছে বলছে, জানি না মাংসটা করেও আমি মানে ভুল করে ফেলেছি। হ্যাঁ মাংস খাবো, চলো। মামা রান্নাটা ছাতে কিনে নিয়ে এসছে। কিছু নিয়ে আসা হয়নি, এই যে দেখো এই যে একটা পাঞ্জাবি নিয়েছি, বড় হচ্ছে পুজোয় বসে ইয়ে পরে,
জিন্স পরে বসে, বারণ করে করে যে জিন্স পরে যেন না বসে। আর ওকে বলেছিলাম ধুতি কিনতে, ও ধুতি পরবে না, ওই জন্য এখানে পুজো করে আলাদা ধুতি পাওয়া যায়, ও কিনবে না, পরবে না। ওই জন্য আমি বললাম তাহলে এই যে কি বলে এটা, পাঞ্জাবি পাজামা পরার জন্য এই যে এটা নিয়েছি। আর এমনি পুজোর কিছু কিছু জিনিস কিনেই নিয়েছে। এই যে বড় একটা জিন্স নিয়েছি, দুটো জিন্স, এইটা একটা, আর ছেলেদের জিন্স আর কি খুলে দেখাবো, এইটা একটা, দুটো জিন্স নিয়ে হয়েছে। আর বাইরে কি জোরে জোরে বৃষ্টি হচ্ছে দেখো। এই জামাটা খুলবো। আর বরের একটা এই জামা নেওয়া হয়েছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। কালারটা আমাকে ভালো লেগেছিল বলে আমি বললাম এই কালারটা নাও, কানে লাগে। আর অন্য মানে শুধু অরেঞ্জ গামছা, আমাদের এখানে শুধু যেমন পুরীর গামছা ওই এই গামছাই পাওয়া যায় বেশি, ওই রকমই পুজোতে হয় বেশি। আর এইবারে ভাবনা একটু অন্য ধরনের নিই, ওই জন্য এই রকম গামছা নিয়েছি। তাও তো চার রকম, মানে এই দুটো একই হয়েছে বন্ধুরা, আর এই দুটো একটু আলাদা হয়ে গেছে, কোনো ব্যাপার না, কালারটা একই রেখে নিয়েছি। আর দুটো নাইটি কিনে এসেছি দেখো। আর দেখো দুটো নাইটি কিনেছি। আর বন্ধুরা বাইরে এগুলো স্লিভলেস হাতা, হাতা লাগানো যাবে না আমি হাতা লাগাতে আমার অনেক টাকা খরচা হয়ে যাচ্ছে, আমি চেঞ্জ করবো। খুলুনি আর একই মাল, দুটো একই, ওই স্লিভলেস আমি ওটা চেঞ্জ করে নেবো। আর এই যে গেঞ্জি, আর এটা পাজামাটা, আর এই একটা ছেলে, সবার কেনা হয়েছে, ছেলে বাকি থাকে, আর ওর নালে বায়না করবে বলে ওর জন্য একটা ফোন নিই। করছে ম্যাডাম। ছেলের জন্য বেশিরভাগ মল থেকে কিনি, ওই মল থেকে হলে একটু ভালো পাই, আর ওর নরম ছাড়া গেঞ্জি পরতে চায় না, আর না আনলেও বায়না করবে, ওই জন্য ওর জন্য একটা এমনি নর্মাল গেঞ্জি নিয়ে এসেছি। এই যে তাতে আর ছেলে খুশি। আর বাইরে কি জোরে জোরে বৃষ্টি হচ্ছে। আর এই জামাই একটা নিয়ে এসেছি, এই গোল গলা, আর ওর পুজোর জামা ওর পরে কিনবো। এখন এগুলো বিশ্বকর্মা পুজোর সময় গিয়েছিলাম, সবই বলতে গেলে আমার বরের পুজোর শপিং হয়ে গেছে। আর দু একটা যদি গেঞ্জি কিনেতে কিনবে, আমারও পুজোর নাইটি শপিং হয়ে গেছে সব। আর আমার ছেলেরই শুধু জামা প্যান্ট কিনবো, ছেলের গুলোই বাকি রয়েছে, ওরটাই কিনবো। এই বছর আর কারো বেশি কেনা হবে না, ছেলেরই কেনা হবে। আর কেমন হয়েছে অবশ্যই এগুলো বলো। চিকেন কষা হয়ে গেছে, একটু জল দেবো, নাহলে খেতে পারা যাবে না, এত শুকনো আবার রুটি বা এসব দিয়ে খেতে পারা যায় না। আমাদের একটুখানি হালকা গ্রেভির দরকার আছে। আর এটা করে নিই, কালকে আবার একাদশী আছে, কালকে তো নিরামিষ হবে। আর আজকে মাংস খেয়ে নিই, আমার না আজকে খুব মাংস কষা খেতে ইচ্ছে করছিলো, ওই জন্য আমার বরকে বললাম একটু মাংস আনো না, মাংস কষা করবো। ওই জন্য মাংস কষা করছি। আর রুটি হবে, আটা মাখাইনি এখনও, 9:30 বেজে গেছে, ছেলেকে পড়াচ্ছিলাম, পড়াতেই মাংসটা করছিলাম। আর এটা জল দিয়ে দিই, একটু হালকা ফুটুক, ফুটতে ফুটতে আমি আটাটা মাখিয়ে নেবো। এই যে দেখো রান্না বান্না হয়ে গেছে, ছেলেকে তারপরে আবার পড়াচ্ছিলাম, পড়িয়ে উঠে এই যে রান্না বান্না রুটি তরকারি সব করে নিয়ে চলে এসেছি, রুটি আর মাংস। আর ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি, বরকেও খেতে দিয়ে দিচ্ছি। এই যে আর চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের কি মনে হচ্ছে, আমরা কি পুজোর শপিং করে ফেললাম না শুধু বিশ্বকর্মা পুজোর শপিং করলাম, সেটাও বলো। চলো আজকের মতো বাই, গুড নাইট, জয় জগন্নাথ।